नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। দেশের মূল ভূখণ্ডে এই মুহূর্তে পাঁচটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই সঙ্গে দুটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত। এর জেরে আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলগুলি অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, একই সঙ্গে उत्तर पूर्व भारतेर एकाधिक राज्ये त्रिपुरा, आसाम सह उत्तर पूर्व भारतेर एकाधिक राज्ये विभिन्न जगह किन्तु वज्रबिद्युत सह झड़ बृष्टि होते पारे। इतिमध्ये केंद्रीय आबहावा दफ्तर थेके जे लेटेस्ट वेदार बुलेटिन जारी करेছে সেখানে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে আগামী 18 তারিখ নাগাদ 18 এপ্রিল নাগাদ দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে। প্রত্যেক জেলাতে কিন্তু বৃষ্টি একটু একটু বাড়বে এবং উত্তরবঙ্গে 18 এবং 19 তারিখ বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড এবং ওড়িশার পরে বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেই মেঘ কিন্তু পূর্ব দিকে ধাবিত হবে, যার জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের মধ্যে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকের বাকি সময়টা রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কত কী রয়েছে, लेटेस्ट सैटेलाइट इमेज की अपडेट दिच्छे, कोথায় কেমন মেঘ তৈরি হয়েছে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই কেমন থাকবে আবহাওয়া, আসাম, ত্রিপুরা, এছাড়া বাংলাদেশ, সেই সঙ্গে ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত অঞ্চলেও কেমন বৃষ্টিপাত হবে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার উপরে কিন্তু প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে। বিশেষ করে ওড়িশা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে এবং রাতের মধ্যে আরও কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘগুলো কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে, যার জেরে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় মেঘ প্রবেশ করছে। একই সঙ্গে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, একই সঙ্গে বাঁকুড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই সব জেলায় আকাশ পরিষ্কার থাকলেও রাতের মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে, যার জেরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বীরভূম জেলায় কিন্তু এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ড থেকে। একই সঙ্গে উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া, তবে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভারী মেঘ রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারের ওপরে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কালিম্পংয়ের ওপরে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে। রাতের মধ্যে কিন্তু আরও কিছু মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা আসাম জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট, সেই সঙ্গে ময়মনসিংহের কিছু অংশ, এছাড়া কিশোরগঞ্জ, কাপসিয়া, লাখাই, মৌলভীবাজার এই সমস্ত অংশে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং সন্ধ্যার মধ্যে ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। কুমিল্লার পার্শ্ববর্তী অঞ্চল এবং উপকূলবর্তী কলাপাড়ায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া কিছু কিছু অংশে, তবে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দক্ষিণ ভারতে, বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক, সেই সঙ্গে কেরালা এই সমস্ত রাজ্যে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম নেই, তবে বঙ্গোপসাগরে কিন্তু কিছু কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো 15 এপ্রিল দুপুরের পরপর যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এই মুহূর্তে দেশের মূল ভূখণ্ডে পাঁচটা সাইক্লোনিক সার্কুলেশন বা
আপার এয়ার ঘূর্ণাবর্ত অবস্থান করছে। প্রথম যে ঘূর্ণাবর্ত সেটা রয়েছে পশ্চিম রাজস্থানের ওপরে, দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে, একই সঙ্গে তৃতীয় ঘূর্ণাবর্ত রয়েছে গলফ অফ মান্নারে, চতুর্থ ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের কাছে, এবং পঞ্চম ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম আসাম এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ রয়েছে তার কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। একই সঙ্গে বলা হচ্ছে দুটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। দুটি অক্ষরেখাই মধ্যপ্রদেশের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশ সংলগ্ন মধ্যবর্তী অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অপর অক্ষরেখাটি রয়েছে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যবর্তী অঞ্চল থেকে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। তো এই সব একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরেই কিন্তু ঝড় বৃষ্টি হবে আগামী 4-5 দিন। বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য অর্থাৎ ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্যগুলি, একই সঙ্গে পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে আগামী 5 দিনে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা বলা হচ্ছে আজকে ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত হবে, এবং 17 তারিখে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 16 এবং 17 এপ্রিল আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে আজকে ঝাড়খণ্ড, ওড়িশা এবং মেঘালয়ে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও কেমন কি ঝড় বৃষ্টি হতে পারে। তো আজকে রাতের মধ্যে ওড়িশার বেশ কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হতে পারে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, একই সঙ্গে বাঁকুড়া কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রামের কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মেঘগুলো পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সরলে পরবর্তী সময় রাতের মধ্যে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও ঝড় বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রাতে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু খুব একটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাতের মধ্যে। এরপরে আগামীকাল বুধবার 16 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে কলকাতা এবং সেই সঙ্গে হাওড়ার ওপরে কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ওপরে তৈরি হবে শক্তিশালী বজ্রমেঘ, তার জেরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু প্রবেশ করতে পারে কিছু বজ্রমেঘ এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে, তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে বাংলাদেশে ঢাকা, সেই সঙ্গে রাজশাহী, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপরে নাগারপুর, পাবনা, ফরিদপুর, শৈলকুপা এই সমস্ত অংশে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে রাতের মধ্যে ত্রিপুরাতে ঝড় বৃষ্টি হতে পারে। বলা হয়েছে মূলত দক্ষিণ ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উদয়পুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালাঘর, আমারপুর, বিশ্রামগঞ্জ এই সমস্ত অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 17 এপ্রিল উত্তর এবং দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশ, পশ্চিম বর্ধমানের কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং তার জেরে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোরের মধ্যে ঢাকা সংলগ্ন অঞ্চলে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা, সেই সঙ্গে নাগারপুর, কাপসিয়া, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, সিংড়া, যশোর, তারপরে মাদারীপুর এই সমস্ত অংশে, একই সঙ্গে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে।
18 এপ্রিল সকালের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। সেই সঙ্গে আমরা দেখে নেব দুপুরের পরপর কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে যাবে, তবে কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদের সীমান্তবর্তী অঞ্চলে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাতের মধ্যে বাংলাদেশে কিছু কিছু অংশে ঝড় বৃষ্টি হবে, বিশেষ করে যশোর, সেই সঙ্গে লোহাগাড়া, মেহেরপুর, এছাড়া শৈলকুপা, আলমডাঙ্গা এই সমস্ত অংশে ঝড় বৃষ্টি হতে পারে। এরপরে শনিবার 19 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘ প্রবেশ করতে পারে কিছু কিছু অংশে। তার জেরে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে, বাকি দক্ষিণবঙ্গে খুব একটা ঝড় বৃষ্টি হবে না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এরপরে আমরা দেখে নেব রবিবার 20 এপ্রিল অবস্থাটা কী রয়েছে। 20 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু খুব একটা বজ্রমেঘ নেই, তবে পশ্চিম দিকের জেলাগুলিতে সন্ধ্যার মধ্যে কিন্তু কিছু অংশে বজ্রমেঘ প্রবেশ করতে পারে ঝাড়খণ্ড থেকে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে হুগলি, এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সব জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার রাতের মধ্যে।